এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় সেরকম কোনো প্রবলেম নেই ঠান্ডার। এটার কিছু কিছু জায়গায় ঠান্ডা হাওয়া আসছে, কিছু কিছু জায়গায় আসছে না। তার কারণ এর ব্লোয়ারে একটু নোংরা জমে গেছে কিছু কিছু জায়গায়, আর পুরো ফিল্টারটা জাম হয়ে গেছিলো। তার জন্য হাওয়াটা একটু কম আসছে, আর মানে একটু নোংরায় ব্লকিং হয়ে গেছে। এটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের পরিষ্কার করে। এটাই পাম্প সার্ভিস করা হবে। যাই হোক, এই কভারগুলো খুলে নিচ্ছি। আর এই যে এটা হলো ফিল্টারগুলো একদম পুরো জাম হয়ে গেছে। যাই হোক, আপনাদের একটু মেশিনের ভেতরটুকু দেখিয়ে দিই। এই যে কুলিং কয়েলটা দেখতে পাচ্ছেন কতটা নোংরা। এমনি ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে ভালোই নোংরা পড়েছে। এই যে আমি কভারটা খুলে ফেললাম। হ্যাঁ, এই যে মেন কভার এটা। আর এই যে মেশিনটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, ঝুল পড়ে রয়েছে, কোথাও নোংরা পড়ে রয়েছে, কোথাও ধুলো পড়ে রয়েছে এরকম। যাই হোক, এবার পাম্প সার্ভিসটা শুরু করব। এই যে আমি কভারটা পরিয়ে দিচ্ছি। কভারটা পরানোর পর আমি পাম্পটা চালু করে পাম্প সার্ভিস শুরু করে দিয়েছি। এই যে পাম্প সার্ভিস শুরু করে দিয়েছি। এই যে এইসব জায়গা নোংরা, কয়েল হোক, ব্লোয়ার হোক, সব জায়গায় আমি পরিষ্কার করে দিচ্ছি একদম নতুনের মতো। এবার চলে এসেছি হলো কভারগুলো ধুতে বাইরে। কভারগুলো ধুয়ে নিচ্ছি। কভারগুলো জেট পাম্প দিয়ে ধোয়া হয়, তার কারণ হলো ভেতরের একদম কোনা কোনা যাতে নোংরাগুলো বেরিয়ে আসে। যাই হোক, এই যে ফিলিপার, এই যে সামনের কভারটা, এই যে ফিল্টারগুলো সব একদম পুরো চকচকে করে দিচ্ছি, যাতে মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে। যাই হোক, আউটডোরে চলে এসেছি। এই যে আউটডোরটা দেখিয়ে দিচ্ছি। আউটডোরটা মোটামুটি ভালোই নোংরা পড়েছে। আর ওনার এটা হলো একটা রুমের ভেতরে। উনি হয়তো রুমটা পরে বানিয়েছে, তার জন্য রুমের ভিতরে আউটডোরটা এখন পড়ে গেছে। উনি হয়তো চেঞ্জ করে নেবে কোনো এক সময়। যাই হোক, আমার পরিষ্কার করা কাজ আপাতত পরিষ্কার করে দিই। এই দেখিয়ে দিচ্ছি, ওই যে সাইড থেকে এসছে। আর এটা একটা বাঙ্কার টাইপের। এই যে এটা হলো জানলা অ্যাকচুয়ালি। যাই হোক, এই যে কন্ডেন্সারটা দেখে নিন, ভালোই নোংরা। এবার ধোয়ার পরে দেখিয়ে দেবো কীরকম নোংরাও ছিল। যাই হোক, এবার আমি পাম্প নিয়ে এসে পাম্প সার্ভিস শুরু করে দিয়েছি। এই পাম্প দিয়ে পুরো আউটডোরটা যত জায়গা যা নোংরা আছে সব একদম ক্লিন করে নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করছি। এবার চেষ্টা যতটা আমি আমার দিক থেকে করি। যাই হোক, দেখুন এই যে কতটা পরিষ্কার করতে পেরেছি। এই যে দেখুন, আগে দেখেছিলেন আর এখন দেখুন। দরকার হলে ভিডিওটা টেনে দেখতে পারেন, তো বুঝতে পারবেন যে কয়েলের অবস্থা কী ছিল আর অবস্থা কী এসছে। যাই হোক, আমি ইনডোরে চলে এসেছি। আমি এখন কভারটা খুলে ফেলছি। কভারটা খোলার পরেও আপনাদের আবার দেখিয়ে দেবো আমি যে মেশিনে কীরকম নোংরা ছিল আর কীরকম করে দেওয়া হয়েছে। এই যে আমি ক্যামেরাটা চেয়ে নিলাম। এই যে দেখুন, একদম কুলিং কয়েল পুরো নতুনের মতো করে দিয়েছি। একদম কোথাও কোনো ঝুল বলুন, নোংরা বলুন, তারপরে কী বলে ধুলো বলুন, যাই হোক, এই যে ব্লোয়ারও দেখুন কোনো রকম কোনো ধুলো নেই, কোনো রকম কোনো কাদা নেই, কোনো কিচ্ছু নেই, একদম পুরো নতুনের মতো একদম ব্ল্যাক কালারে শাইন করছে। আর এই যে কুলিং কয়েল, এটা সাদার মধ্যে কুলিং কয়েলটা আছে। আর মেশিনটা দেখিয়ে দিয়েছি প্রথমে কিসের মেশিন ছিল। যাই হোক, এবার আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই যে মেন কভারটাও লাগিয়ে দিলাম। এটা হলো একদম মেন কভার, যেটা হলো বডি দেখতে ভালো লাগে বা যেটার উপর দিয়ে আমরা ফিটিং করি। যাই হোক, এবার আমি এই ফ্লিপারটা বসিয়ে দিচ্ছি। এটা হলো সবথেকে একটু জ্বালার ফ্লিপার, কারণ এই ফ্লিপারটা ভেঙে যায় এই মেশিনের। এটা একটু সাবধানে খুলতে হয়। যাই হোক, আমি মেশিনটা অন করে দিয়েছি। এবার হাওয়াটাও দেখে নিলাম, ঠান্ডা একদম সব জায়গাতে একল আসছে। প্লাস হলো আমি এই যে আপনাদের ব্লোয়ারটাও দেখানোর চেষ্টা করছি, জানি না দেখতে পাচ্ছেন কি না। যাই হোক, যেটুকু দেখেছেন দেখুন। আর এই যে উপর থেকেও দেখিয়ে দিচ্ছি, একদম নেটটা পুরো পরিষ্কার, যার জন্য ভেতরের ভিউ আপনারা দেখতে পেলেন। আর এই যে আউটডোরে চলে এসেছি, আউটডোরটাও দেখিয়ে দিচ্ছি, একদম চলছে, পুরো ঠান্ডা হচ্ছে, চিল ঠান্ডা। আর এই যে আউটডোরের ফিন্সটাও আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন আগের যা ছিল আর এখনের যা। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।